সকালের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু একজন গৃহিণীর সময়টা শুরু হয়। আর সকালে যতটা ব্যস্ত থাকা হয় দুপুরের পর কিন্তু খুব রিল্যাক্সে থাকা যায়। তো আমরা গৃহিণীরা কিন্তু ঘরে কাজ করতে বেশি যেহেতু পছন্দ করি, দেখা যায় দুপুরের পরেও কিন্তু টুকটাক কাজ করতেই থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন নাস্তা বানাবো। তো মাঝে মাঝে একটু ইচ্ছে করে যে আজকে ঝটপট কিছু করব, তখন ঝটপটের সঙ্গী হচ্ছে গিয়ে পাউরুটি। তো যেদিন পাউরুটি আনা হয় সেদিন আমার একটু সকালে ব্যস্ততা কম থাকে, কারণ ঝটপট আমি পাউরুটি আর ডিম পোস্ট করে দিই। অনেক সময় দেখা যায় পাউরুটি একসাথে মিক্সড করে ডিমের সাথে, সেটাও করা হয়, কিন্তু সেটা থেকে এইভাবে করে দিলে সবাই অনেক পছন্দ করে, শুধু আমি ছাড়া। কারণ আমি ডিম পোস্ট করে যে কুসুমের অংশটা কাঁচা থাকে সেটা আমি খেতে পারি না, কারণ এটা আমার কাছে ভালো লাগে না। তো বাচ্চারা এভাবেই খেতে পছন্দ করে, তাই যখনই পাউরুটি আনা হয়, আমি কি খাই না খাই সেটা বড় কথা না, কিন্তু আমার কাজের যে চাপটা কমে সেটাই আমার কাছে ভালো লাগে। তো ঝটপট আমি কিছু করে দিতে পারি। তো এদিকে আমি মেয়েকে নাস্তা আজকে হচ্ছে পাউরুটি ভেজে দিয়েছি আর ডিম পোস্ট করে দিয়েছি। এগুলো হলে আসলে ওদের আর কিছুই প্রয়োজন হয় না, আমার ছেলের আমার মেয়ের। তো ওকে আমি এখন নাস্তাটা দিয়ে দিব আর ও মোটামুটি রেডি হয়ে গেছে। তো মাঝে মাঝে আমি যখন বিরিয়ানি রান্না করি, একটু বেশি করে রান্না করি, পরের দিন আমি ওকে সেটা দিয়ে দিই, কারণ এগুলো পছন্দ করে। আসলে যা পছন্দ করে বাচ্চারা, আমরা মায়েরা কিন্তু সেটাই করে থাকি। নিজেদের পছন্দের ভিতরে কিন্তু তেমন কিছু একটা থাকে না, বাচ্চারা পরিবারের অন্য অন্য সদস্যরা যা পছন্দ করে সেটাই করা হয়ে থাকে, এটাই হচ্ছে কথা। আর এদিকে আমি চা করে নিচ্ছি। তো ও সকালবেলা আমি ওকে খালি পেটে যেতে দেই না, কারণ কিছু একটা খেয়ে যেতে বলি। তো চাটা হচ্ছে বিস্কুট দিয়ে খায়, পছন্দ করে। তো একসাথে বসে আমরা এখন চাটা খেয়ে নিব। আর নাস্তা তো আমি দিয়ে দিয়েছি, সেটা যখন টিফিন টাইম হবে তখন খেয়ে নেবে। তো আস্তে আস্তে কিন্তু আরও আর্লি ওকে যেতে হবে, এখন যেহেতু 7:30 যায়, তো আর কিছুদিন পর হয়তো বা আরও তাড়াতাড়ি যেতে হবে, ক্লাস আরও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন মোটামুটি সব কাজ গুছিয়ে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন সবচেয়ে বড় চিন্তার ব্যাপার হচ্ছে দুপুরে কি রান্না করব, কারণ দুপুরে রান্নাটা নিয়ে আমার মনে হয় শুধু আমি একা না, সবাই চিন্তা থাকে যে দুপুরে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, এরকম। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আরেকটা চুলার মধ্যে আমি একটু গরম পানি করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে, আর আমি সেটাই করে থাকি বরাবরই। তো এখন যেহেতু এই চুলাটা আমার ব্যবহার করা হচ্ছে না, মানে কিছু আমি বসাচ্ছি না, সেজন্য আমি গরম পানি বসিয়ে রেখেছি। আবার মাঝে মাঝে আমি ইলেকট্রিক কেটলিতেও গরম পানি করে রাখি এই আর কি। আর এদিকে আমি মাছ ভুনাটাও করে নিয়েছি, আর মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর মাঝে মাঝে তরকারি মনে অজান্তেই না এত মজা হয়, কিন্তু পরে আবার সেরকমটা হয় না। তো এদিকে আজকে অনেক মাস পর আমার মা বাবা এসেছে আমার বাড়িতে, ঘরটা পুরোই আনন্দে ভরে উঠেছে, আমার কাছে মনে হয়েছে এমন। তো আসার সময় কোনো পিঠাই আর বাদ রাখেনি, তাহলে পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, যেখানে আমি ওনাদের খাওয়াবো সেখানে ওনারাই নিয়ে এসেছে। মা বাবার আসলে এরকমই হয়, আসার সময় কী নিয়ে আসবে, যদি পারতো তাহলে মনে হয় পুরো বাজারটাই নিয়ে আসতো। আর এদিকে গাছে ছোট ছোট বড়িও নিয়ে এসেছে। তো শুধু আমার মা বাবা না, প্রত্যেকটা সন্তানের জন্যই মা বাবার এরকমটাই করে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে সবাই সবার বাপ মার জন্য দোয়া করবেন, খেয়াল রাখবেন, যত্ন করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।